দূর থেকে দেখছে ঋতুপর্ণা সেনগুপ্ত আসছে, একটা হয় না যে একটু যদি কাছ থেকে শর্মিষ্ঠা মুখার্জি আমার জানো তো দিদির সাথে কাজ করতে করতে কি হয়ে গেছে, আমার নামটা কিন্তু বদলে গেছে, শর্মিষ্ঠা ঋতুপর্ণা হয়ে গেছে। আমার অফিসের একটা রুল আছে, সেটা হচ্ছে যিনি প্রথম যখন আমি ওনার সাথে কাজ করতে শুরু করি উনি প্রথমে আমাকে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে কাউকে প্রথমে না বলবে না, নেভার সে নো, at least hear that person out, শোনো কি বলতে চাইছে, কেন এসেছে, কেন ফোন করেছে, কি কারণে অ্যাপ্রোচ করেছে। সব কাজ যে হতেই হবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু অ্যাটলিস্ট আমরা কিন্তু তাকে একটা সুযোগ দিতে পারি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো কাপ অফ চা উইথ অরুণিমা। চায়ের কাপের আড্ডায় সাকসেস স্টোরি নিয়ে যে সোসাইটিকে মোটিভেট করা যায়, ইন্সপায়ার করা যায়, আমরা সেটাই আমাদের লক্ষ্য এবং উপলক্ষ্য। আজকে আমার স্টুডিও আলো করে যার সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, তোমরা জানো, চেনো, আজকে অনেকের কাছে চেনা মুখ, আমার ভীষণ কাছের একজন মানুষ, এন্ডেভর ফিল্মসের কর্ণধার শর্মিষ্ঠা মুখার্জি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার শো। আমি প্রিভিলেজড ফিল করছি যে তুমি আমাকে ডেকেছো। এটা আমার সৌভাগ্য যে আমি একজন এরকম এম্পাওয়ার্ড ওমেনকে আমার স্টুডিওতে পেয়েছি। আমরা যখন নারী শক্তিরা এক হই তখন জিনিসগুলো আরো মানে খুব স্ট্রং হয়ে যায়, জিনিসটার বন্ডিংটা। তো সুতরাং তোমার ব্যস্ততম সময়ের মধ্যে আজকে শর্মিষ্ঠা আমাকে টাইম দিয়েছে। ইটস আওয়ার ব্লেসিংস, ইট ইজ মাই ক্রিয়েশনস ব্লেসিংস। তো এনিওয়ে, আজকে এতদূর যাত্রা এন্ডেভর ফিল্মস আগামী দিনে কি করছে, কি কি তার প্ল্যানিং আছে, এতদূর একটা প্রোডাকশন হাউসকে রেডি করা, ইটস নট এ ম্যাটার অফ জোক, সব নিয়ে শর্মিষ্ঠা মুখার্জির সাকসেস স্টোরি আজকে আমরা শুনে নেবো। কেমন শর্মিষ্ঠা, শুরু করি। ধরো আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে তোমার কর্মকাণ্ড এবং আমাদের কুইন অফ টলিউড, তার সাথে তোমার ওতপ্রোতভাবে একটা সম্পর্ক এবং কি বলবো, আজকে তোমার এন্ডেভর ফিল্মস, তোমার অনেক প্ল্যানিংস, এবং অ্যাজ এ প্রডিউসার আমি দেখেছি যখন ছবি করতে এসে ইটস নট এ ম্যাটার অফ জোক। তোমার ক্ষেত্রেও আজকে এন্ডেভর ফিল্মস নিয়ে তোমার এতদূর এটাকে ওপেন করাটা একটা টাফ জব থাকে, রাইট? তারপরে আগামী দিনের কর্মকাণ্ড তো আলাদা। তোমার মুখ থেকে শুনি আজকে এতদিনের যাত্রাপথ, আমার কবে থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা এবং সবকিছু। সেটা আমি বলতে চাইবো, সেটা হচ্ছে আমার প্রথম দিদির সাথে, মানে ঋতুপর্ণা সেনগুপ্ত আমার দিদি, আমার দিদির সাথে প্রথম আমার পরিচয় হয় একটি ছবির সূত্রে। ছবিটির নাম হচ্ছে মুক্তধারা, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় যেটা ডিরেকশন দিয়েছিলেন। তো সেখানে আমি একটি বিশেষ পদে ছিলাম প্রডিউসারের পক্ষ থেকে। তো সেখানে আমার দিদির সাথে পরিচয় করিয়ে দেয় শিবুদা, আমাকে পরিচয় করিয়ে দেয়, এবং প্রথম দিন থেকেই একটা হয় না যে একটা মানুষের একটা টিউনিং, একটা কানেক্ট হয়ে যায়, এবং ধীরে ধীরে সেই বন্ডটা আস্তে আস্তে আরো ম্যাচিওর করতে থাকে। এবং তারপরে আমরা অবহু ছবি করেছি, যেখানে আমি শিবুদার সাথেই ছিলাম, দিদির সাথে, নন্দিতাদির সাথে ছিলাম। তো এরকম তারপরে তো অনেকটা পথ চলা হয়, এবং হঠাৎ করে আমরা তখন, আমার মনে আছে, আমরা শান্তিনিকেতনে বেলা শেষের শুটিং করছিলাম। আমাকে সেটা কোন সালের কথা জানো? বেলা শেষেটা তাও হয়ে গেছে 5-6 বছর হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তো সেই সময় আমাকে বললো যে বেলা শেষটা মানে আরেকটু আগে শুটিংটা হচ্ছিল, আমার মনে হয় 14 কি 15 রাইট, এই সময় শুটিংটা হচ্ছিল। তো আমরা দিদি শান্তিনিকেতন থেকে ফিরে আসছিলেন শুটিং শেষ করে। তো আমাকে হঠাৎ করে গাড়ির কাঁচটা, আমরা দাঁড়িয়েছিলাম, গাড়ির কাঁচটা নামিয়ে বললো যে কবে ফিরছিস রে কলকাতায়? আমি বললাম 2 দিনের মধ্যেই কলকাতায় ফিরছি। বললো ফিরে একটু আমার সাথে দেখা করিস, দরকার আছে। তো আমি বললাম ঠিক আছে। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন দরকার আছে, মানে এটা ইজ লাইক আ, মানে কি বলবো, এটা ইটস অ্যাচিভমেন্ট। তো আমি ঠিক 2 দিনের মধ্যেই আমি দিদির সাথে গিয়ে দেখা করি, এবং দেখা করে আমাকে বললো যে শর্মিষ্ঠা, আমি অ্যাকচুয়ালি লুকিং ফর সামওয়ান যে আমার কাজটা একটু দেখবে। তো আমি তো খুব নার্ভাস বোধ করছি, কি বলছে, মানে দিনের ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত টেলিং মি। তো আমি তো এক কথায় রাজি হয়ে গেলাম। তো সেই সময়টা একটু আমার পার্সোনাল কিছু চেঞ্জেসও যাচ্ছিল। সো আমি এক কথায় রাজি হয়ে গেলাম, এবং নেক্সট ডে থেকে আই ওয়াজ অন। তো এবার আমার জার্নিটা শুরু হলো ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে। তার সাথে তার কাজ, সকাল থেকে রাত অবধি সে কোথায় যাচ্ছে, কি ছবি করছে, কোন অ্যাপিয়ারেন্স করছে, কোন দেশে তার কি আছে, তার ডেটস, সব কিছু করতে করতে
দিদি যেন আমাকে একদিকে ট্রেনও করছে আবার তার সাথে কাজটাও সামলে দিয়েছে। সো আমার কাছে তারপরে তো 10 বছর কেটে গেছে। 10 years not a matter of joke। আমার মানে একটা দুটো পজিটিভ মানুষ যখন একসাথে করে তখন বোধহয় আরো অনেক কিছু ব্লাস্ট করে রাখবে। It's a blessings for me। আমার আর ঋতুপর্ণা সেনগুপ্ত তো অনেস্টলি স্পিকিং সুপারস্টার অফ মানে সুপারস্টার মানে সব দিক থেকে একদম অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস ইন মানে এনিওয়ে। আমি তো আমার বাবা আমাকে যখন দিদির সাথে পরিচয় হয় তখন আমার বাবা একটা কথাই আমাকে বলেছিলেন যে এই সৌভাগ্যটা এই সুযোগটা কিন্তু সবাই পায় না। এই যে সকাল থেকে রাত পর্যন্ত এরকম একজন মানুষের সাথে তুমি সময় কাটাবার সুযোগ পাচ্ছ, you need to learn something from my god it's really মানে hats off to you। মানে কি বলতো এই যে লার্নিং লেসন্সটাও বোধহয় একটা বিশাল বড় কাজে ওরকম একটা মানুষের সাথে সাথে একদম প্রতিটি সময়। তো শর্মিষ্ঠা আমাদের কাপ অফ চা অনুষ্ঠানটা তুমি জানো, যেহেতু ওই জন্য আমার বোঝাতে তোমাকে একটু সুবিধা হয়েছে। আর অনেস্টলি স্পিকিং ধরো তুমি যেরকম বলছো যে সত্যি কথা আমিও যখন ভাবি যে আমার হাউস থেকে কখন আমি ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে কাজ করব, সেটাও অ্যাজ এ ডিরেক্টর এবং প্রডিউসার আমার ভীষণ একটা এখনো পর্যন্ত ড্রিম। তো এই যে চলার পথে 10 বছর অনেক শেখা, অনেক কিছু লার্নিং, এন্ডিওভার্স ফিল্মের তুমি প্ল্যানিং করলে কিভাবে? এটাও আমার দিদিরই গিফট আমাকে আমরা বোম্বেতে ছিলাম, ওমেন্স ডে সেলিব্রেশন হবে। হ্যাঁ, ওমেন্স ডে তে বোধহয় তুমি ফিতে কাটলে। হ্যাঁ, তো ওমেন্স ডে তে শি ইজ এম্পাওয়ার্ড ওমেন। আর মহিলাদের, শুধু মহিলা বলবো না, প্রচুর পুরুষকেও উনি এম্পাওয়ার করেছেন। কিন্তু আমাকে বসে বললেন বোম্বেতে, শর্মিষ্ঠা আমার একটা এনজিও আছে যেটার নাম হচ্ছে কলকাতা এন্ডেভার সোসাইটি। 2011-তে আমার বাবা ফর্ম করেছিলেন। তো বাবা 2016 সালে চলে যাওয়ার পর দিদি এটার দায়িত্ব নিয়েছেন। আমার মা প্রেসিডেন্ট এবং দিদি, আমরা কোভিডের সময়, আমফানের সময় প্রচুর কাজ করেছি এবং আমরা সারা বছর জুড়েই উনি কিছু না কিছু অ্যাক্টিভিটি করেন। রিসেন্টলি আমরা যেরকম অ্যাসিড সার্ভাইভারদেরকে নিয়ে কাজ করলাম থ্রু এন্ডেভার ফিল্মস বাই ঋতুপর্ণা সেনগুপ্ত। সো ওইটা ধরে দিদি আমাকে বললো যে শর্মিষ্ঠা একটা প্ল্যান আছে, আমি কলকাতা ফিরে জানাবো। এবং প্ল্যানটা যে কিরকম একটা ঋতুপর্ণা সেনগুপ্তই পারে এসব করতে। এবং আমার মনে হয় যে itself shows যে উনি কতটা মানুষকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য তার ভেতরেও কতটা, ওই জন্য সে এতটা দিতে পেরেছে এত বছর ধরে। আর সবসময় স্মাইলি, এই ম্যাজিক্যাল ওম্যান শি ইজ। আমার অফিসের একটা রুল আছে, সেটা হচ্ছে যিনি যখন আমি ওনার সাথে কাজ করতে শুরু করি, উনি প্রথমে আমাকে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে কাউকে প্রথমে না বলবে না, নেভার সে নো, at least hear that person out। শোনো কি বলতে চাইছে, কেন এসেছে, কেন ফোন করেছে, কি কারণে অ্যাপ্রোচ করেছে। সব কাজ যে হতেই হবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু অ্যাটলিস্ট আমরা কিন্তু তাকে একটা সুযোগ দিতে পারি। কি মানে চিন্তাধারাটা কোন লেভেলের ভেবে দেখো। মানে একটা যে সবসময় ডিসকাস করলে যে সেটা হবে তা নয়, কিন্তু ডিসকাস করলে তো আমরা একটা ভালো কিছু সেখান থেকে চয়ন করতে পারি, তাই না? কোথা থেকে কি ব্লুমিং হয় এটা তো আমরা কেউ জানি না। বহু ডিরেক্টরকে উনি নিজের হাতে লঞ্চ করেছেন। সো ওনার কাছে ওই একটাই রুল আছে, এখনো সেটা অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে নেভার সে নো। আগে একদম না বল, শুনে নাও, তোমার ভালো নাই লাগতে পারে, সেটা হলো না হয়তো, কিন্তু কখনো আগেই না জেনে না বুঝে সেটাকে রিসার্চ না করে সেই ব্যক্তিটি সম্বন্ধে না জেনে কখনো। মানে এটা গ্রেট থট। আর কোন কথার থ্রুতে কোন অপরচুনিটি আসছে, ওনার 25 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, ওনার কিন্তু হয়তো অনেকে ভাবতে পারে যে না কি দরকার আছে ওটা, কিন্তু উনি কখন এটা করেন। হ্যাঁ, সত্যি কথাই তাই। ওনার তো আর এক্সট্রা মানে উনি সুপারস্টার লেভেলে কবে চলে গেছে, অ্যাচিভড ইট। আর তার মানে এখন নতুন করে ওনার লাগে না কিছু, কিন্তু ওই জিলটা ওনার এখনো আছে এবং উনি প্রত্যেক কটে দিন আপনি মনে করবেন যে আজকে সাপোজ আমি বললাম যে একটি কোনো নতুন স্ক্রিপ্ট রাইটার বা কোনো নতুন ডিরেক্টর বা কোনো মিউজিক ডিরেক্টর যদি বলে দিদি আমি আপনাকে এই গানটা শোনাতে চাই, উনি কিন্তু শুনবেন, হয়তো নিজে বসে শুনলে বলে তুমি পাঠিয়ে দাও আমি শুনে নেবো, মানে এটা পড়েন, গল্পটা পাঠিয়ে দাও আমি পড়ে নেবো। মানে এটা আমি স্ক্রিনের সামনে তোমাকে এটা শেয়ার করছি। মানে আমি আজকে 2015-16 একটা ছবি, তখন ওই ছবিটা যদিও হয়নি আর, তো ওই ছবিটার একটা গল্প নিয়ে গেছিলাম এবং কথা বলি যে এরকম একটা ছবি, সৌমিত্রবাবু থাকছেন, আরও কিছু ক্যারেক্টার ছিল।
প্রথমেই আমাকে যাওয়ার পর এক গান হেসে প্রথমে জিজ্ঞেস করে ডিরেক্ট করছে কে। তখন কিন্তু আমি ডিরেকশনে আসবো ভাবিনি, প্রোডাকশন হাউস খুলেছি, জাস্ট স্টার্ট আপ করেছি। বোধ হচ্ছে আমি বলছি এখনো ঠিক হয়নি, বলছে কেন তুমি করো না। ওই যে মাথায় প্রথমে কিন্তু আমাকে তুমি করো না, সে কিন্তু সঙ্গে সঙ্গে একটা আনসিন আমাকে মোটিভেট করে ফেললো যে তুমি করতে পারো, তুমি করো। এটা ওনার সাংঘাতিক, মানে শি ইজ অ্যান এক্সট্রিমলি পজিটিভ পারসন, মানে কোনো কিছুতে নেগেটিভিটি তো নয় আজকে, তাই সে আজকে ঋতুপর্ণা সেনগুপ্ত, ওয়ান অ্যান্ড অনলি। একদমই তাই। আমি নিজে সত্যি আমি কোনোদিন ভাবিও নি, মানে আমি কার্মেল থেকে পড়াশোনা করেছি, উনিও কার্মেলে পড়াশোনা করেছেন, বহু ওনার কথা শুনেছি, কিন্তু আমি যখন প্রথমবার ওনাকে একটা অনুষ্ঠানে দেখি, ফার্স্ট টাইম আমি একটা অনুষ্ঠানে দেখি একটি ক্রিকেট ম্যাচের পরে একটি, তো আমি দূর থেকে দেখছি ঋতুপর্ণা সেনগুপ্ত আসছেন। একটা হয় না যে একটু যদি কাছ থেকে দেখতে একটু যদি ওটা হয়, এবং আনফর্চুনেটলি এত ওনার বডিগার্ড ওনার সব স্টাফরা ছিল যে আমি উনি অব্দি পৌঁছতেই পারিনি। সো বহু বছর পর ওনার সাথে বসে একটি বিদেশে বসে ওনার সাথে আমি চা খাচ্ছি সকালবেলা, আই জাস্ট গট আপ ইন দ্য মর্নিং, উনি আমার সাথে বসা ব্রেকফাস্ট টেবিলে। আমি বললাম যে দিদি এটা যেন মনে হচ্ছে আই এম লিভিং মাই ড্রিম। রিয়েলি সত্যি কথা, তাই এটা কি সত্যি হচ্ছে, এটা কি সত্যি তুমি বসে আছো, মানে ইট ইজ লাইক আ মানে অ্যাবসলিউট ড্রিম ফর মি। একদমই তাই। মানে আমারও এরকম একটা সত্য ড্রিম আছে যে কবে আমি ঋতুপর্ণা অবশ্যই আমার ছবি করতে পারবো, আশা করি খুব শিগগিরই। মানে উনি যে অনেকের কেন, এটা প্রতিটি মহিলা যারা ক্রিয়েটিভ মহিলা বিশেষ করে আমি তাদের কাছে একজন মানে কি বলবো ইন্সপিরেশন অলওয়েজ। আমি বলি যে তাহলে আমরা যদি একটু কোথায় হেরে যাই তাহলে উনি কি করে পারেন, এখনই শুট করছেন, তখনই ফাংশন করছেন, তখনই সবার সাথে এসে কথা বলছেন। একটা জিনিস সেটা দিদির থেকে শেখার আছে, সেটা হচ্ছে যে ফ্যামিলিকে ব্যালেন্স করা। বাবা ওনার 2 ছেলে মেয়ে দুজনেই বিদেশে পড়াশোনা করে, ওনার হাজবেন্ড বিদেশে থাকেন। সো এই যে ব্যালেন্স, মেয়ের স্কুলের ফাংশন, মেয়ের নাচের অনুষ্ঠান, ছেলের কোথায় গিয়ে গ্রাজুয়েশন সেরেমনি, কোথায় ছেলের একটা পরীক্ষার সময় দেওয়া, হাজব্যান্ডকে সময় দেওয়া, ওনার এখানে মাদার ইন ল থাকেন কলকাতায়, উনি যেখানে থাকেন লেক গার্ডেন্সে, তো সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা অনেক সময় বলি না বাবা আর পারছি না, কখনো এটা বলে না, মানে যে একটা মুখে ওইসব নেই কোনো কথা। আজকে কাজ হয়ে গেছে রমেশটা, আমরা টিকিটটা করে নিচ্ছি, কাল কিন্তু ভীষণ আর এটা আছে, আমাকে কিন্তু অ্যাটেন্ড করতেই হবে, আমি চলে যাচ্ছি। আবার বলো দিদি এরকম একটা কাজ এসছে, ঠিক আছে তুমি ডেটটা ধরো আমি আসছি। বাহ কি কুল, আর এত সফট স্পোকেন, মানে অনেক কিছু শেখার, যারা দূর থেকেও দেখে মানে ঋতুপর্ণা সেনগুপ্ত। আর একটা জিনিস, শি ইজ অ্যান অ্যামেজিং বস কিন্তু বাই দ্য ওয়ে, মানে একটা হয় না যে একটা টাস্ক মাস্টার আছে, এটা করতে হবে, এই সময় ঢুকতে হবে, এখানে করতে হবে। এই যে দিদির সাথে দিদির সাথেই আমার বিদেশ যাত্রা শুরু, এই যে যাওয়া গিয়ে আমরা হয় না টায়ার্ড হয়ে হোটেলে বসে পড়লাম, দিদি বললো যে কি এখানে বেড়াতে যাবি না, চল কিছু কেনাকাটা করবি না, চল এখানে এটা খাবি না, এটা খেয়ে দা, এটা খুব ভালো। আমরা বলি না যে উনি হয়তো 10,000 বার আমেরিকা গেছে, কিন্তু আমি যেবার প্রথমবার আমেরিকা গেলাম ওনার সাথেই গেলাম, উনি প্রথমে আমাকে বললেন রমেশটা টাইম স্কোয়ার যেতে হবে রাত্রেবেলা, এটা খেতে হবে, শি ইজ জাস্ট লাইক আ চাইল্ড, মানে সেটা না হলে হয়তো মানে নেচার হতে হবে, চাইল্ডের মতো কাজ করতে হবে, তবেই সে কিন্তু জেনুইন। শর্মিষ্ঠা মুখার্জি, আজকে আমি ভীষণ আপ্লুত যে আমিও তাকে কিন্তু সবসময় আমাদের সবার প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সাথেই পেয়েছি। সেও যে আজকে আমার কাপ অফ চায়ের অনুষ্ঠানে হাজির আছেন, আমিও কিন্তু অনেকটাই এক্সাইটেড। তো যেটা জিজ্ঞেস করছি, কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানটা আমাদের যে লক্ষ্য এবং উপলক্ষ্য, তুমি আমাদের অনুষ্ঠানকে 10-এ কত দেবে? 10-এ 10 দেবো, 10-এ 10-এর বেশি দেওয়ার, বিকজ প্রথমবার যখন তুমি ফোন করলে আমাকে, তো ওয়ান থিং দ্যাট আমাকে স্ট্রাইক করলো সেটা হচ্ছে যখন তুমি বললে যে রমেশটা আমি এন্ডেভার ফিল্মস তুমি করেছো, আমি তোমাকে কনগ্রাচুলেট করার জন্য ফোন করেছি, এবং আমি মহিলাদের ওমেন সেন্ট্রিক শোজ করি এবং তাদেরকে ইন্সপায়ার করার জন্য যে আরেকটি ওমেনের যে গল্প সেটা আমি শেয়ার করি,
I immediately said yes. Oh my একদম এক কথাতেই তুমি আমাকে ইয়েস করেছিলে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। আচ্ছা, এবার শর্মিষ্ঠা মুখার্জির আগামী দিনের যাত্রা, পুরো ফিল্ম মেকিং নিয়ে, পুরো সবকিছু নিয়ে তোমার এই যে ব্যালেন্স করা প্রতিটি জিনিস, এদিকে এরকম একজন সুপারস্টারের সাথে অ্যাসোসিয়েশন, এদিকে এন্ডিওভার ফিল্মসের তার আগামী দিনের যা মানে যা যা আছে প্রজেক্ট, সব নিয়ে নিজের ফ্যামিলি সবকিছু তুমি ম্যানেজ করো কি করে? এটা মনে হয় কিছুটা আমার দিদির থেকে শেখা যায় না, পুরোটা শিখে উঠতে পেরেছি। সো আমার বেসিক্যালি এন্ডেভার ফিল্মস যেটা আমরা করেছি সেটা থেকে আমরা ছবি করব, এখন আমরা স্টোরি ব্যাংকিং করছি, আমরা শুনছি স্ক্রিপ্ট শুনছি, স্টোরি শুনছি। একটুখানি আমাদের যে শুটিং ফ্লোরে যাওয়ার মতন আমাদের কিছু রেডি হয়নি, মেবি বাই ডিসেম্বর সময় লাগবে এটা এক। এবং দিদির সাথে যে দিদি অ্যাজ দিদি বিজনেস ম্যানেজার, সেই রোলটা আমার ইনট্যাক্ট, সেটা নিয়ে কোনো রকম আমি আই এম ভেরি পজেসিভ অলসো ওই ব্যাপারটাতে। তো ওটা তো আমার চলছে, মানে ইমিডিয়েটলি লঞ্চের 1 ঘন্টার মধ্যেই আমাকে দিদির সাথে বেরিয়ে যেতে হয়েছে তার কাজে। এবং আমি জানি আমার মাথার উপরে ঋতুপর্ণা সেনগুপ্ত আছেন, উনি নিশ্চয়ই এতটা পথ আমাকে নিয়ে এসেছেন, বাকিটা উনি আমাকে ঠিক গাইড করে দেবেন। মাই গড, রিয়েলি মানে সত্যি কথা গায়ে কাটা দেয়। দেখো আজকে আমরা ভাবি যে কি করে যাব, কিন্তু হয় না এরকম ইন্সপিরেশনাল মানুষজন যদি সাথে থাকে, আর সেই মানুষটা যখন হয় ঋতুপর্ণা সেনগুপ্ত, আমাদের সবার ইন্সপিরেশন। তুমি তো সাথে সাথে থাকো, আমরা দূর থেকে সবসময় ওয়াচ করি, দেখি তার কর্মকাণ্ড। তা আমি আগামী দিনে ভীষণভাবে ইচ্ছা। আচ্ছা, এবার তোমাকে ধরো আজকে এতটা পথ আসা, তোমার স্কুল লাইফ, তারপরে তোমার কর্মজীবন, আগামী দিনে তোমার এন্ডেভার ফিল্মস, সব নিয়ে তুমি আজকে একজন সাকসেসফুল ওম্যান। হ্যাঁ একদম। আর টলিউড শর্মিষ্ঠা মুখার্জিকে চেনে না এখন। তো থিং ইজ দ্যাট আজকে আমাদের যুব সমাজ মানে সোসাইটির সামাও, মানে আমার মনে হয়েছে বিশেষ করে করোনার পর থেকে যখন আমি দেখেছিলাম যে মানুষ সব ইন্ডাস্ট্রিতেই, কিন্তু আমার ম্যাক্সিমাম ফোকাস ছিল যেহেতু আমি নিজে ছবি বানাই, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কর্মকাণ্ড, তো মনে হচ্ছিল খুব ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে হয়তো কোথাও কিছু। তখন কিছু মানুষ অভিনেত্রীরা সুসাইড করলো, নানানভাবে ডিমোটিভেট। তো আমার মনে হয়েছিল যে এমন একটা কি করা যায় যেটা প্রতিনিয়ত চলবে, ইট উইল বি এন অনগোয়িং প্রসেস। একটা 1 কোটি 2 কোটি টাকার ছবি সবসময় আমরা তো রেগুলার প্রত্যেক মাসে করতে পারবো না, তো কিন্তু যেটা একটা করতে পারি, যেটা আমি রেগুলার করতে পারি এমন একটা অনুষ্ঠান। তো অ্যাজ এ সাকসেসফুল অ্যাজ এন এম্পাওয়ার্ড ওম্যান শর্মিষ্ঠা মুখার্জি আমাদের যুব সমাজকে কি মেসেজ দেবে? দেখুন, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা ফিল্মের সাথে অ্যাসোসিয়েটেড বা টেলিভিশনের সাথে অ্যাসোসিয়েটেড, আমাদের তো কোনো 8-5টা কর্পোরেটের মতন নয় যে আজকে আমরা সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম, অফিসে গেলাম এবং আমাদের একটা অ্যাট দি এন্ড অফ দ্য মান্থ আমরা একটা স্যালারি পেলাম। আমরা যারা ক্রিয়েটিভ মানুষ যারা আছি, তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট উই হ্যাভ টু বি ভেরি পজিটিভ। নাম্বার 2 যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আমাদের না একে অপরের সাথে থেকে ভালো কাজ সৃষ্টি করার একটা, যদি আমরা চেষ্টা করি, আমরা ঠিক সাকসেসফুল হব। আর সবসময় যেটা আমার মনে হয় পার্সোনালি, যে আরেকজনের ভালোটা দেখেও হ্যাপি হতে হবে। অফকোর্স আজকে আমি বলি, আজকে এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটার নিশ্চয়ই প্রচুর ভিউয়ার আছে, প্রচুর মানুষ এই সোফাতে বসে, এই কাউচে বসে ইন্টারভিউ দিয়ে গেছে, যারা দেখেছে তারা নিশ্চয়ই ইন্সপায়ার্ড হয়েছে, আদারওয়াইজ এই শোটা রান করতো না, আর আমি তোমাদেরকেও পেতাম না। এই ইনিশিয়েটিভটা ইটসেলফ শুড বি অ্যান ইন্সপিরেশন, তাই না? একদম, সেটাই আমার মানে এটা আমারও একটা পরম প্রাপ্তি যে শর্মিষ্ঠা মুখার্জি আজকে এত সুন্দর কমপ্লিমেন্টস ভালো কাজ করলে যেমন কমপ্লিমেন্টস পায়, এটা একজন পরিচালক বলো, প্রোডাকশন হাউসের ওনার বলো, সবভাবে এটা আমার কাছে একটা রিওয়ার্ড অ্যান্ড অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার আর একটা ইন্টারেস্টিং জিনিস বলি যে শর্মিষ্ঠা মুখার্জি আমার জানো তো দিদির সাথে কাজ করতে করতে কি হয়ে গেছে, আমার নামটা কিন্তু বদলে গেছে, শর্মিষ্ঠা ঋতুপর্ণা হয়ে গেছে। আমার মেন পরিচিতিটাই হচ্ছে শর্মিষ্ঠা মুখার্জি বললে যতটা মানুষ আমাকে যদি দুটো মানুষ চেনে, তাহলে শর্মিষ্ঠা ঋতুপর্ণা বললে ওইটাই আমার পরিচিতি। শর্মিষ্ঠা ঋতুপর্ণা ওটা আমার টাইটেল, ওটা আমার পরিচিতি। গ্রেট। দেখো একটা মানে আমাদের টলিউডে কত কি আছে, আমরা এক্সপ্লোর করার অনেক কাজ আছে, অনেক কিছু করার আছে। আর আমারও একটা অন স্ক্রিনে বলি, আমারও কিন্তু একটা সুপ্ত বাসনা, যেমন ঋতুপর্ণা সেনগুপ্তকে কাস্ট করে তাকে নিয়ে ছবি করার একটা, আর আরেকটা এন্ডেভার ফিল্মসেও যাতে আমি কোনো পরিচালক
Endeavor Films আর ঋতুপর্ণা is same. Endeavor Films and ঋতুপর্ণা is the same. তো আমার ওখানেও অ্যাজ এ পরিচালক কাজ করার একটা সুপ্ত ইচ্ছা থাকে না, ড্রিম ভেতরে একটা। আর আরেকটা কথা, আজকে কাপ অফ চা উইথ অরুণিমা, আর বাই দ্য ওয়ে ওয়ান্ডারফুল চা কিন্তু। ও থ্যাংক ইউ, ভেরি নাইস চা। আর চায় পে চর্চা আমরা করছি না। আচ্ছা, আরেকটা যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, শর্মিষ্ঠা কি খেতে ভালোবাসে? ও আই এম আ ফুডি, আমি প্রচন্ড খেতে ভালোবাসি। এবং এটা নিয়েও একটা, মানে দিদির কথা বলতে গেলে তো শেষ হবে না। দিদির সাথে দিদি তো একটা পার্টিকুলার সেট অফ খাবার খেয়ে অভ্যস্ত উনি ওনার নিজের জন্য। তো কিন্তু যখন আমরা কোনো জায়গায় আউটডোরে যাই বা কোনো রেস্টুরেন্টে দিদি নিয়ে যাচ্ছে বা আমরা কোথাও বাইরে আছি, দিদিকে আমি বলি যে দিদি আমি কিন্তু তোমার খাবারটা খেতে পারবো না, আমাকে কিন্তু রিয়েল ফুড খেতে হবে, মানে আই ক্যান সার্ভাইভ। মানে একসাথে আপনি যদি আমাকে 10 দিন বিরিয়ানি খেতে দেন, আমি কিন্তু বিরিয়ানি খেয়ে যাবো। মানে আমি বাড়িতে মানে হাতে গুনে হয়তো কটা দিন খাই, তার মধ্যেও মাকে বলি মা আজকে কেন একটা বাইরে থেকে অর্ডার করে খাবো। মানে ফুডি। হ্যাঁ, আমি কমপ্লিট ফুডি। মানে আমাকে একটু গরম ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঘিও যেরকম আমি খেতে পারি, আবার at the same time বিরিয়ানিও খেতে পারি। দারুণ। আর আরেকটা, বন্ধুরা তোমরা শর্মিষ্ঠা ঋতুপর্ণার সাকসেস স্টোরিটা শুনে ভীষণ ইন্সপায়ার হচ্ছে আশা করি, কারণ মহিলাদের যখন সাকসেস স্টোরিটা সামনে আসে, আমার মনে হয় গ্রামে গঞ্জে সব জায়গায় মহিলারা সবভাবে ইন্সপায়ার হয়। আর একটা প্রশ্ন শুধু, প্লিজ, অরুণিমা অ্যাজ এ ফিল্ম মেকার, অরুণিমা যেইটুকু কাজ করেছি টলিউডে, প্রোডাকশন হাউস ডিজিম্যাক্স ক্রিয়েশন, আর কাপ অফ চা উইথ অরুণিমা ইটসেলফ আর কাপ অফ চা উইথ অরুণিমা, দুজনের মধ্যে তুমি কাকে best? I think Orunima is the best because she's a perfect blend between these two. Oh my god, fantastic. Yeah. She's a perfect blend. So I'm really honored and I'm really proud of you. মানে যা কাজ করেছো, মানে আমি সত্যি সেগুলো জানতে পেরে, এখানে আসতে পেরে, I think. Thank you so much. Thank you. আর আমার প্রোডাকশন হাউসটা সত্যি কথা তোমাদের মতো গুণী মানুষদের পদার্পণে বোধহয় আরো বেশি এটা সাকসেসফুল হয়ে ওঠে। I think so because এই প্রোডাকশন হাউসের পিছনে আমার অনেক হার্ড ওয়ার্ক, অনেক স্বপ্ন, অনেক জিনিস। থ্যাংক ইউ আজকে আসার জন্য, অনেক ধন্যবাদ। আর বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের অনুষ্ঠান কাপ অফ চা উইথ অরুণিমা। আর কি বলে, শর্মিষ্ঠা ঋতুপর্ণার সাকসেস স্টোরি নিয়ে খুব শীঘ্রই আসছি তোমাদের সামনে। ডু ওয়াচ আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিম্যাক্স ক্রিয়েশন, ঠিক 7টায় দেখতে একদম ভুলবে না। ভালো থাকবে, সুন্দর থাকবে, স্মাইল থাকবে এরকম আমাদের মতো, কেমন? অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন কর্মা। Yeah. নমস্কার। Thank you.